জানি আমি বাদে সব আপুরাই এটা রান্না করেছে, বাট আমি যেহেতু প্রথমবার রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করলাম। প্রথমেই কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, রসুনের কোয়া এবং গোটা মশলা। তারপর ভালোভাবে এগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা বাদামি হয়ে আসলেই চলবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা, এগুলোকেও হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। সামান্য পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর গুঁড়া মরিচ। ঝাল যে যেমন পছন্দ করেন সেই হিসেবেই দিবেন, তবে আমার একটু মগজ ভুনাটা বেশি ঝাল ঝাল হলেই ভালো লাগে। তারপর মশলাগুলোকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আসলে মশলাটাকে যত বেশি কষানো যায় রান্নার টেস্ট তত বেড়ে যায়। আমি অনেকটা সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মগজটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আমি অনবরত নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ মগজ খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব, তারপর আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে ভালোভাবে নাড়তে হবে, কারণ না নাড়লে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো হয়। এরপর আমি আবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এগুলো প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু চুলায় রেখে নেড়ে নেড়ে আরেকটু রান্না করব। দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ রেখেই নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল মগজ ভুনা। আমি এটা প্রথমবার করেছি, বাট টেস্ট আলহামদুলিল্লাহ। আর দেখতেই পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।